সো সরল বাক্য, ধরো সরল বাক্য আর জটিল বাক্য, এই জটিল সরল বাক্য জটিল বাক্য, এই দুইটা সেন্টেন্সকে আমি যদি জোড়া লাগানোর জন্য কোনো ওয়ার্ড নিয়ে আসি, এবং অথচ এইসব টাইপের জিনিস নিয়ে আসি, এবং অথচ এই এবংটা হচ্ছে অব্যয়। সো যৌগিক বাক্য হচ্ছে ওগুলা যেখানের মধ্যেই তুমি দেখবে যে অ্যান্ড, অথচ, এবং, মানে দুইটা সেন্টেন্সকে জোড়া লাগানো হচ্ছে। হ্যাঁ, সরল বাক্য জটিল বাক্যকে জোড়া লাগানো হচ্ছে, তখনই হচ্ছে আমরা কি তাকে যৌগিক বাক্য বলবো। যেমন একটা এক্সাম্পল দিলাম যে সে চালাক তবে আমিও কম নয়, হি স্মার্ট বাট আই এম স্মার্টার, তাই না? এখানের মধ্যে একটা এন্ড আছে না, অথবা তবে আছে না? সে চালাক তবে আমি কম নয়, ঠিক আছে? তো এখানে তবেটা কি দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাচ্ছে না? এই দেখেন, সে চালাক, এটা একটা কি কমপ্লিট সেন্টেন্স না? সে চালাক একটা সরল বাক্য না? এটা চালাকটা কি একটা সমাপিকা ক্রিয়া, এখানের মধ্যে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে, তাকে আমি কমপ্লিমেন্ট দিচ্ছি যে সে একটা চালাক লোক বা সে চালাক, ঠিক আছে? এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আমি কম নই, এটা যদিও হচ্ছে কি অসমাপিকা ক্রিয়া আছে, কমপ্লিট সেন্টেন্স না। হ্যাঁ, সো এটা সরল বাক্য হিসেবে কনসিডার করা যাচ্ছে না, বাট কি এটা একটা সেন্টেন্স না? সো তো এই দুইটা সেন্টেন্সকে আমি যখন জোড়া লাগাচ্ছি, কী দিয়ে জোড়া লাগাচ্ছি? তবে দিয়ে না? এই তবে ওয়ার্ডটা দিয়ে জোড়া লাগাচ্ছি না? তাহলে কি এই দুইটা সেন্টেন্সকে আমি যখন জোড়া লাগাচ্ছি তখন কি তবে ওয়ার্ডটা ইউজ করতেছি। সো এটা কি একটা যৌগিক বাক্য। এখন যদি আমি বাক্য রূপান্তরের মধ্যে আসি, বাক্য রূপান্তর করা এখন একদম তোমার জন্য একদম ইজি না, সব কিছু তুমি আইডেন্টিফাই করতে পারো। এখন যে কোনো কিছু এখন রূপান্তর করতে পারবো না। যেমন হচ্ছে কি সরল বাক্য যদি দেখি, চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম, ঠিক আছে? এখানে কি একটা কমপ্লিট সেন্টেন্স না, এটা একটা নর্মাল সেন্টেন্স। চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। এখন এই পশুর চেয়েও অধম যখন বলছি, এই অধমটা কি সমাপিকা ক্রিয়া, এটা কি কমপ্লিট সেন্টেন্স অর্থ বহন করতেছে। সো এটা কি একটা সরল বাক্য। এখন যদি আমি এটাকে জটিলে নিতে বলি তখন কি করব? যারা এখানে কি পেয়ার আনবো, অবভিয়াসলি। কি যেখানে জটিল বাক্য কোনগুলো বলছিলাম, যেখানের মধ্যে পেয়ার টাইপের জিনিসপত্র দেখবো, সেখানেই হচ্ছে কি আমি জটিল বাক্য। সো আমি এটাকে পেয়ার আকারে নিতে পারবো না। যারা চরিত্রহীন লোক তারাই পশুর চেয়ে অধম, তাই না? এখানে যারা তারা একটা পেয়ার আনলাম না? যে, অথবা আমি এখানে যে সেও আনতে পারি, যে চরিত্রহীন সে পশুর চেয়েও অধম, ঠিক আছে? অথবা যে চরিত্রহীন সে মানুষই না, সে পশু। সেখানে যে সে বা যারা তারা, আমি যে কোনো একটা পেয়ার আনলেই তুমি তোমার মতো একটা পেয়ার টাইপের জিনিস নিয়ে হচ্ছে কি জিনিসটাকে কনভার্ট করতে পারবে না। যেমন সরল হচ্ছে কি চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, এটাকে আমি যখন জটিল করতে গেছি তখন হচ্ছে কি একটা পেয়ার টাইপের জিনিস আনছি, যারা চরিত্রহীন তারা পশুর চেয়ে অধম, ঠিক আছে? বুঝতে পারছো? এটাকে জটিলে নিয়ে ফেলছি। দেন যদি আমি একটা দেখি জটিল বাক্য থেকে সরলে কীভাবে নেব, যে মানুষ বিদ্যাহীন সে মানুষই নয়, যে মানুষ বিদ্যাহীন সে মানুষই নয়, ঠিক আছে? এখানে যে সে, এখানের মধ্যে একটা পেয়ার আছে না, যে সে। তো যে সেটাকে আমি কিভাবে আনতে পারি? এখানের মধ্যে পেয়ার ছিল, আমি পেয়ারটাকে সরাই দিলে এটা সরল বাক্য হয়ে যাচ্ছে না? যেমন যে মানুষ বিদ্যাহীন সে মানুষই নয়। সো আমি এটাকে লিখতে পারি না বিদ্যাহীন মানুষই অমানুষ, বিদ্যাহীন মানুষ অমানুষ। এখানে হচ্ছে কি সিম্পলি পেয়ারটা উঠাই দিছি, ঠিক আছে? তো তুমি পেয়ারটা উঠাই দিলে এটা কি সরল বাক্যে পরিণত হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আমি যদি আরেকটা উদাহরণ দেখি, যে বিদ্বান হলেও তার অহংকার নেই, ঠিক আছে? বিদ্বান হলেও তার অহংকার নেই, এটা কি একটা কমপ্লিট অর্থ বহন করতেছে না? সে হ্যাঁ তার জ্ঞান আছে কিন্তু তার মধ্যে অহংকার নাই, ঠিক আছে? সো এটা কি একটা কমপ্লিট অর্থ বহন করতেছে। এখন আমি এটাকে যৌগিক বাক্যে কীভাবে নেব? যৌগিকের মতো আমি বলছি না যে অথচ অথবা দুইটা সেন্টেন্সে ভাগ করতে হয়। সো আমি হচ্ছে কি এই ওয়ার্ডটাকে আমি দুইটা সেন্টেন্সে ভাগ করলাম। সে বিদ্বান, ঠিক আছে, তবুও তার অহংকার নেই বলতে পারি ফার্স্ট অফ অল, অথবা কি অথচ তার অহংকার নেই বলতে পারি। সো একটা সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করে দিলাম। দুইটা ভাগে ভাগ করলে মাঝখানে জাস্ট একটা অ্যাডার লাগাই দিলে দিকে এটা কি যৌগিক বাক্য রূপান্তর হয়ে যাচ্ছে, যে বিদ্বান হলেও তার অহংকার নেই। তো এখানের মধ্যে কি আমরা বলতে পারি হচ্ছে কি তিনি বিদ্বান, তার জ্ঞান আছে, ঠিক আছে? অথবা তুমি বিদ্বানটা কষ্ট হইলে মিনিংটা ঠিক থাকলে তুমি যে কোনো কিছু লিখতে পারো। তো তুমি এখানে এই তিনি বিদ্বানের জায়গায় লিখতে পারলো তার জ্ঞান আছে, ঠিক আছে? তার জ্ঞান আছে অথচ কি তার অহংকার নেই। অথচটা কি এখানে অব্যয় হিসেবে কাজ করতেছে না, অ্যাডার হিসেবে দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি কি এই দুইটা জিনিস অ্যাড হয়ে একটা যৌগিক বাক্য রূপান্তর করতেছে। আবার দেখো আরেকটা দেখি, যেমন যৌগিক বাক্য, আমি কষ্ট করেছি তাই আমার রেজাল্ট ভালো, ঠিক আছে? এটা কি একটা যৌগিক বাক্য না? আমি কষ্ট করেছি, এটা একটা সেন্টেন্স। তাইটা একটা অব্যয়, আমার রেজাল্ট ভালো, এই দুইটা সেন্টেন্সকে আমি রেজাল্ট করেছি তাই আমার রেজাল্ট ভালো, আমি কষ্ট করেছি আমার রেজাল্ট ভালো, দুইটা সেন্টেন্স না? আর দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাচ্ছে হচ্ছে তাই নামক একটা অব্যয়। এই অব্যয়টা দিয়ে দুইটাকে জোড়া লাগাচ্ছে না? সো এটাকে কি আমি যদি এখন যদি
সরলে নিতে বলি, সরলে নিতে বললে হচ্ছে আমি কি সিম্পলি এই অব্যয়টাকে উঠে দিয়ে একটা সিঙ্গেল সেন্টেন্সে রূপান্তর করতে পারবো না। আমি কষ্ট করেছি আমার, হ্যাঁ সরি, আমি যদি এটাকে বলি আমি কষ্ট করে করে ভালো রেজাল্ট করেছি, এটাও কি সেম মিনিং বহন করতেছে না? যদি আমি বলি আমি কষ্ট করে রেজাল্ট ভালো করেছি, হ্যাঁ, তাহলে কি আমার এখানে কি অব্যয় অ্যাড করতে হচ্ছে, তাই অ্যাড করছে, এটা একটা সিঙ্গেল সেন্টেন্স না? আমি অনেক কষ্ট করে ভালো রেজাল্ট করেছি, ঠিক আছে? তাহলে কি এটা একটা সরল বাক্যে রূপান্তর হয়ে গেল না ইজিলি? যে যৌগিক বাক্যে কী ছিল, আমি অনেক কষ্ট করেছি তাই আমার রেজাল্ট ভালো, এখানের মধ্যে তাই ছিল একটা। কিন্তু আমি যখনই এটাকে সরলে নিলাম, আমি অনেক কষ্ট করে ভালো রেজাল্ট করেছি, তাই না? আমি অনেক কষ্ট করে ভালো রেজাল্ট করেছি, এখানের মধ্যে কি কোনো অব্যয় আছে অথবা কোনো পেয়ার আছে? এখন আসো এটাকে যদি বলতাম যে কি জটিলের মধ্যে নিতে, ঠিক আছে, তখন আমি কী করতাম, আমি এখানের মধ্যে যে কোনো একটা পেয়ার আনতে চাইতাম। তো পেয়ার আনলে দেখো তো, হ্যাঁ এখানের মধ্যে দেখো কোনটা সুইটেবল, যেহেতু সেহেতু হয় না, যেহেতু আমি কষ্ট করেছি সেহেতু আমার রেজাল্ট ভালো আসছে, ঠিক আছে? অথবা যেহেতু আমি কষ্ট করেছি তাই আমার রেজাল্ট ভালো আসছে, এখানে কি একটা পেয়ার আনছি না? পেয়ার আনলেই কি এটা জটিল বাক্য হয়ে যাচ্ছে না? একদম ইজি না জিনিসগুলা? যেমন দেখো যৌগিক বাক্য ছিল আমি অনেক কষ্ট করেছি তাই আমার রেজাল্ট ভালো, ঠিক আছে? এখানে একটা অ্যাডার দিয়ে সেন্টেন্সটাকে যুক্ত করছি, এটা যৌগিক। সরলে যখন নিছি আমি এটাকে সিঙ্গেল সেন্টেন্স আনছি যে আমি অনেক কষ্ট করে ভালো রেজাল্ট করেছি, এটা একটা সিঙ্গেল সেন্টেন্স হয়ে গেল। যখন আমি এটাকে বললাম ধরো জটিলে নিতে, তাহলে কি যেহেতু আমি কষ্ট করেছি সেহেতু আমার রেজাল্ট ভালো আসছে, সেহেতু আমি ভালো রেজাল্ট করেছি, তাহলে কি যেহেতু আমি অনেক কষ্ট করেছি সেহেতু আমার রেজাল্ট ভালো আসছে, তাহলে কি এখানে সেহেতু একটা জিনিস অ্যাড করলাম না? তাহলে কি এটা জটিল বাক্যে রূপান্তর হয়ে গেল না অটোমেটিক্যালি? আবার দেখো তো যৌগিক, সে দরিদ্র কিন্তু চরিত্রবান, সে দরিদ্র, এই যে কিন্তুটা কি একটা অ্যাডার না? সে দরিদ্র কিন্তু চরিত্রবান, এই কিন্তুটা দিয়ে আমার কি একটা যৌগিক বাক্য রূপান্তর হলো না? এখন যদি আমি এটাকে বলি জটিল বাক্যে নিয়ে যেতে, তাহলে কি পেয়ার আনতে হবে না? তাহলে পেয়ার আনলাম, যদিও সে দরিদ্র তবুও সে চরিত্রবান, যদিও তবুও এগুলো আনছি না? এই পেয়ার আনলেই হচ্ছে কি আমার সিম্পল জটিল সেন্টেন্সে রূপান্তর হচ্ছে, বুঝতে পারছো? আর যদি বলি এটাকে সরল বাক্যে নিতে, সরল বাক্যে নিলে ধরো সে দরিদ্র হলেও চরিত্রবান, সিম্পল একদম, সে দরিদ্র হলেও চরিত্রবান, এটা তুমি তোমার মতো আনবা, তুমি অন্য কিছু চিন্তা করলে মিনিংটা সেম রাখবা, খালি সে দরিদ্র হলেও চরিত্রবান। এখানের মধ্যে কোনো অ্যাডার আছে? যদি আমি বলি যে সে দরিদ্র হলেও চরিত্রবান, ঠিক আছে, এখানে কোনো এই সেন্টেন্সে একটা সিঙ্গেল সেন্টেন্স না, এখানের মধ্যে কোনো অ্যাডার আছে? অ্যাডার নাই। কোনো পেয়ার আকারে আছে? পেয়ার নাই। শুধু একটা সিঙ্গেল স্টেটমেন্ট যেখানের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া আছে লাস্টে, সেন্টেন্সটাকে কমপ্লিট করতেছে। সো তাহলে কি এটা সরলে রূপান্তর হয়ে গেল না? তাহলে আমি বাক্য রূপান্তর কীভাবে করবো বুঝতে পারছি? যে তাহলে আমার একটা এখন লাস্টলি বলে দিই, তাহলে সরল বাক্য কোনগুলা? যেগুলোর মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে, একটা সিঙ্গেল সেন্টেন্স, সেগুলাই হচ্ছে কি সরল বাক্য। জটিল বাক্য কোনগুলা? যেগুলোর মধ্যে পেয়ার থাকে, যদিও, তবুও, সে, যে, সে, যারা, তারা, এগুলো থাকলেই জটিল বাক্য। আর যৌগিক বাক্য কোনগুলো? যেগুলোর মধ্যে আমি অ্যাডার দেখবো, দুইটা সেন্টেন্সকে অ্যাড করতেছে, অথচ, বাট, অর, অ্যান্ড, এসব টাইপের জিনিসপত্র দেখলে সেটা কি যৌগিক বাক্য। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আর কনফিউশন থাকলে আবার আমাকে জানাইও।